বাংলাদেশের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া দুই নির্মম হত্যাকাণ্ড আমাদের জাতিগত বিবেককে কাঁপিয়ে দিয়েছে। ঘটনাগুলোর একটিতে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ শুধু ভাত খাওয়ার অপরাধে প্রাণ হারান, অন্যটিতে একজন তরুণ শিক্ষার্থী বন্ধুর সঙ্গে হাসাহাসির কারণে খুন হন। 2024 সালের 18 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জেল হোসেন নামের একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মোবাইল চুরির সন্দেহে গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে ঘন্টার পর ঘন্টা ধরে চলে বর্বর নির্যাতন, ক্রিকেট স্ট্যাম্প, বাঁশ, এমনকি কাঁচি দিয়েও আঘাত করা হয়। তোফাজ্জেল এক পর্যায়ে খেতে চাইলে তাকে ভাত খাওয়ানো হয়, কিন্তু সেটাই যেন ছিল মৃত্যুর আগে শেষ আহার। এরপর আবারও শুরু হয় নির্যাতন। চুল কেটে দেওয়া হয়, জানালায় দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় নয়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। অন্যদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ বন্ধুদের সঙ্গে হাসছিলেন। তখন দুই শিক্ষার্থী অভিযোগ তুলে যে তারা উত্ত্যক্ত হচ্ছেন। পারভেজ অভিযোগ অস্বীকার করেও ক্ষমা চান, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে বের হতেই তাকে ছুরি আঘাতে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে যাদের গ্রেফতার করা হয়েছে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, তাদের পরিচয় প্রধান আসামির বন্ধু হিসেবে। এই দুটি ঘটনা আমাদের সমাজের সহিংসতা, বিচারহীনতা ও ক্ষমতার অপব্যবহারের প্রতিচ্ছবি। তোফাজ্জল ছিলেন এক ক্ষুধার্ত, মানসিকভাবে বিপর্যয়গ্রস্ত, যিনি একটু ভাত চেয়েছিলেন। পারভেজ ছিলেন এক তরুণ, যার অপরাধ ছিল শুধু হাসা, অথচ এই সাধারণ চাওয়াগুলোই তাদের জন্য হয়ে উঠল প্রাণঘাতী। আজ আমাদের শিক্ষাঙ্গন, যা ভবিষ্যৎ গড়ার স্থান হওয়ার কথা, সেখানে অনিরাপত্তা, গোষ্ঠীগত দমন নীতি আর অমানবিকতার চর্চা বেড়ে গেছে। তোফাজ্জেল ও পারভেজের মৃত্যু কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং রাষ্ট্র, সমাজ ও শিক্ষা ব্যবস্থার দায় তুলে ধরে। ডেস্ক রিপোর্ট, কালের কথা।